এটা কি বুঝতেই পারছো, মলা মাছের ইয়াম্মি চচ্চড়ি একদম ইউনিক রেসিপি। না দেখলে মিস করবে। সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর একটু সেভ করে রেখো। যদি নতুন নতুন রান্না শিখে থাকো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার করবে। চলো চলো চলো, আবার রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্না করব মলা মাছের ইয়াম্মি চচ্চড়ি। সঙ্গে থাকবে সবজি কেটে নিয়েছি। এখন একটু সব কিছু আমি ধুয়ে নেব। কী কী আছে পুরোটাই দেখাবো, কিন্তু হ্যাভি টেস্ট, একদম এক্সেপশনাল রেসিপি। ছোটো মাছের চচ্চড়ি বিভিন্নভাবে খেয়ে থাকবে, তো এভাবে না খেলে একবার অবশ্যই করবে। সঙ্গে থাকবে, স্কিপ করবে না। এখানে কি কি সবজি নিয়েছি দেখাচ্ছি। আলু কেটে নিয়েছি এভাবে, বেগুন কেটে নিয়েছি, এটা ফুলকপির ডাঁটাগুলো আছে সেটা, সিম কেটে নিয়েছি, তারপর এটা ডাঁটা কেটে নিয়েছি। পুরো সবজি সব একসাথে করে রান্না করব, একদম স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট একটু ফলো দিয়ে রাখবে। সঙ্গে থাকো। ইয়ামি ইয়ামি। এই মলা মাছগুলো আমাদের এখানে একটা ছোট পোনা মাছের মতো আছে, যাই হোক আমাদের পুকুর থেকে মেরেছে আজকে সকালে। সেটাকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। পুরোটা দেখা অনেক বড় ভিডিও হয়ে যাবে। সঙ্গে থাকো। এখন এবার আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এটারই আমি আজকে চচ্চড়ি বানাবো, কেউ স্কিপ করবে না। একদম এক্সেপশনাল ইয়াম্মি রেসিপি, খুবই টেস্টি হয় এরকমভাবে বানালে। এবার ভালো করে মেখে নিচ্ছি। ঠিক আছে, কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব। দেখো মাছ মাখা কিন্তু হয়ে গেছে। মলা মাছ ভীষণ উপকারী চোখের পক্ষে, বিশেষ করে সব কিছুতে সবার প্রিয় মাছ। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে আমি ভেজে নেব। পুরোটাই মলা মাছ, শুধু দুটো মাছ একটু বড় আছে। আমি চচ্চড়ি বানাবো, হ্যাভি টেস্টি রেসিপি। একবার খেলে বারংবার খাবে। তার জন্য কী করতে হবে, সঙ্গে থাকতে হবে আর ফলো করে রাখতে হবে। কড়াইটাকে ভালো করে একটু হিট করে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো লেগে গেলে মানে ভেঙে যাবে। আর তেলটা একটু ভাজার সময় বেশি দেবে। ঠিক আছে, আর ফোড়ন হিসেবে কী কী লাগছে, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ঝাল যেরকম খাবে সেরকম দেবে স্বাদ মতো। পেঁয়াজ কুচিটা এখানে 3টে বড় মাপের পেঁয়াজ আছে, রসুন থেতো আছে একটা, আর কালো জিরে আছে। ঠিক আছে, মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। হ্যাভি টেস্টি, একদম আমি ইউনিক রেসিপি নিয়ে চলে আসি। তোমরা কিন্তু সঙ্গে থাকবে। হ্যাভি টেস্টি টেস্টি সব আমার রেসিপি কিন্তু। এই মলা মাছটা শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কাতে ভাজা ভাজা করে খেতেও কিন্তু হ্যাভি টেস্টি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেভ করে রাখবে। যারা নতুন নতুন রান্না শিখছো এভাবে কিন্তু পরে করে নিতে পারবে। দেখো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন এক এক করে ফোড়নগুলো আমি দিয়ে দেব। ঠিক আছে, প্রথমে আমি একটু কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকমের মশলা নেই, শুধুমাত্র আমি ফোড়ন কিছু দিচ্ছি, সেটা ভালো করে লক্ষ্য করো, সেভাবেই করবে। আর কিচ্ছু লাগবে না। আর খাওয়ার সময় শুধু এটা দিয়ে তোমরা ভাত খেয়ে নিতে পারবে। এবার পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন আর লঙ্কা, পুরোটা আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একদম শর্টকাট প্রসেস। সবজিগুলো কাটার উপর ডিপেন্ড করে। সবজিগুলো একটু মানে সরু সরু করে কাটলে কিন্তু মজে যাবে এবং হ্যাভি টেস্টি হবে। ঠিক আছে, রান্নাটা পুরোটা দেখো। যদি কেটে কেটে দেখো তাহলে তো একটু বুঝতে পারবে না। আর ভালো লাগলে একটু সেভ করে রাখবে, শেয়ার করে দেবে, আরও বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, দেখো একদম ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি কেটে রাখা পুরো সবজিগুলো আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিতে হবে। সবজি কাটার উপরে ডিপেন্ড করে, ঠিক এভাবেই কেটে নিতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে কত সবজি, এটা একদম মজে অল্প হয়ে যাবে। আর ওখানেই হচ্ছে টেস্টি টেস্টি ব্যাপারটা চলে আসবে। কোনো মশলা ছাড়াই এত সুন্দর একটা রেসিপি তোমরা চটজলদি বানিয়ে নিতে পারবে। ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আর এখানে চচ্চড়িতে তোমরা যদি একটু ঝাল ঝাল করো তাহলে খেতে কিন্তু খারাপ লাগে না। আর যারা বেশি ঝাল খেতে পারবে না তারা কমই দেবে, কোনো অসুবিধা নেই। সবজিগুলো যদি কাটা ভালো হয়
তাহলে কিন্তু অলরেডি মজে যেতে সুবিধা হয়। ঠিক আছে, খুব বেশি জল দেবো না, যেহেতু এটা চচ্চড়ি আর কাটাটাও মিহি করতে হবে। দেখো পরিমাণ মতো আমি লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ঠিক আছে, এখানে বেগুন, তারপরে নতুন আলু, এগুলো তো অটোমেটিক্যালি গলে যাবে, শুধু ফুলকপির ডাঁটা, স্কিন আর আলু তো গলে যাবে। এগুলোর জন্যই জাস্ট একটু জল দেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পুরোটার মধ্যে, যাতে লবণ, হলুদ সব কিছু একসাথে মিশে যায়। আর ফ্লেভারটাই আসবে পেঁয়াজ আর রসুন, কালো জিরে, এগুলোর থেকেই কিন্তু চচ্চড়ি ফ্লেভারটা আসবে। এক্সট্রা কোনো রকমের মশলা নেই। কেউ এভাবে খেয়েছে কিনা কমেন্টসে জানাতে ভুলবে না। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে সামান্য একটু আমি জল দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দেবো, একদম বেশি জল দেবো না। এটা হচ্ছে ড্রাই চচ্চড়ি, একদম শুকনো শুকনো। এবার আমি সামান্য একটু জল দিয়েছি। লাস্টে আমি যেটা দিয়ে গার্নিশ করব সেটারই কিন্তু ফ্লেভারটা পুরো চচ্চড়ির মধ্যে ছড়িয়ে পড়বে, তাই আর একটু ওয়েট করো। লাস্ট ফিনিশিংটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো কিন্তু একদম মজে যাবে, খুব বেশিও মজবে না, মানে একটুই থাকবে। ঠিক আছে, থাকো সঙ্গে, লাস্ট ফিনিশিংটা দেখো। তাহলে এটা কি বুঝতে পারছো? এটাই কিন্তু মেন ফ্লেভার চচ্চড়ির, কালো জিরা রসুন বাটা। দেখো এই কালো জিরা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটাই কিন্তু এই চচ্চড়ির হচ্ছে মেন সিক্রেট। এটা দিলে কিন্তু মানে ফ্লেভারটাই মানে এত টেস্টি। রসুন কালো জিরা একটু, আর যারা রসুন কালো জিরা খেতে ভালো পাও না তারা শুধু ফোড়ন হিসেবে দেবে, কিন্তু বাটা দিলে কিন্তু এটা মানে কি বলবো, টোটালি অন্যরকম টেস্ট বের হবে। দেখো আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট, মজে গিয়ে দেখো কত অল্পতে হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসব। একদম কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। এবার আমার সুস্বাদু রেসিপিটা আমি নামিয়ে নিচ্ছি, একদম কমপ্লিট। কেউ কিন্তু ভুলেও এই রেসিপিটা না করলে কিন্তু অবশ্যই করে থাকবে, একবার হলেও করে দেখবে যে কতটা টেস্টি হয়। মানে ভুলও অ্যাভয়েড করবে না, এই রেসিপিটা কিন্তু দেখবে এবং এভাবেই করবে। দেখো একদম কিন্তু কমপ্লিট, কতটা সুন্দর এসছে দেখেছো? দেখো নামিয়ে নিয়েছি, ধোঁ বের হচ্ছে। এবার গরম গরম ভাতের সঙ্গে হ্যাভি টেস্টি জমে ক্ষীর।